গুড মর্নিং সকলকে। আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমেই সকাল সকাল আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে স্কুলে, কারণ আজকে ছিল ওর জীবনের প্রথম পরীক্ষা। সেই জন্য দুজনে মিলেই কিন্তু আমরা ওকে দিতে গিয়েছিলাম। কি পরীক্ষা আছে তোয়া? একে 10 পেতে চাই। তো ওকে স্কুলে ছেড়ে কিন্তু আমি চলে যাচ্ছি আমার কাজে। আমার কাজটা ছিল বেলঘড়িয়াতে, কিন্তু আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো সেখানেই চলে যাচ্ছিলাম। আর ছিল প্রচণ্ড গরম, এতটাই গরম যে কি বলবো, মানে এত কষ্ট হচ্ছিল আমার যেতে। তো এখানে দেখো আমি কিন্তু আমার মেহেন্দিটা স্টার্ট করে দিয়েছি। ছিল এঙ্গেজমেন্টের একটা মেহেন্দি, ওর সাথে আমার আগেই কথা হয়ে গেছিলো কীরকম ডিজাইন হবে। সেই ডিজাইনটাই কিন্তু আমি ওর হাতে করে দিচ্ছিলাম। এটা আমরা দুজনে মিলেই পছন্দ করেছিলাম। সেরকমই একটা থিম টাইপের মেহেন্দি ওর হাতে করা হয়েছিল। তো তোমরা জানিও কাজটা কেমন লাগছে। আর আমি কিন্তু ওকে জিজ্ঞেস করছিলাম এবং একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। একা একা এক হাত দিয়ে করতে গেলে একটু প্রবলেম হয়, তো কয়েকটা জায়গায় একটু হেজি হয়ে গেছে। এখানে কিন্তু আমার এক হাত প্রায় কমপ্লিট। দেখো মাঝখানে রিংও দিয়েছি, যতটুকু ও ডিমান্ড ছিল সেটুকুই কিন্তু করার চেষ্টা করেছি। আর ও কিন্তু তেমন কিছুই আমাকে বলেনি, বলেছিল একদিক ওদিক হলেও কোনো প্রবলেম নেই, যতটুকু যাতে বোঝা যায় যে এঙ্গেজমেন্ট হচ্ছে। তো যাই হোক, ওর হাতে কিন্তু আমি মেহেন্দিটা করে নিচ্ছিলাম সুন্দর করে। আর ওর হাতটা অনেকটাই লম্বা ছিল আর অনেকটা স্পেস ছিল, যার জন্য কিন্তু মেহেন্দির অনেক ডিজাইন করা গেছে। তো সুন্দর করে কিন্তু ওর মেহেন্দিটা করে নিচ্ছিলাম। আর ওর মধ্যে কিন্তু আমার মাথায় চিন্তা চলছিল আমার মেয়ের এক্সামটা কেমন হচ্ছে। যতই হোক, বাচ্চাদের প্রথম পরীক্ষায় কিন্তু মা বাবাদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট খুব সুন্দর কাজ করে। ও কি লিখছে না লিখছে, আমার কিন্তু মাথার মধ্যে সেটাই চলছিল। যাই হোক, তো ওইটা ভাবতেই আমি কাজ করে নিচ্ছিলাম। আর ছিল নীল পুজো, যার জন্য কিন্তু আমার বাড়ি গিয়েও সব কিছু রেডি করতে হবে। তো দেখো এখানে আমি সামনের দিকটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা জানিও কেমন হয়েছে। ওর এক হাতে রিং করা হয়েছে, আর এক হাতে কিন্তু ওদের নাম লেখা রয়েছে, দুজনের নাম এস দিয়ে, সেই জন্য ডবল এসকে ওরকম ডিজাইন করে লেখা হয়েছে। আর সাথে ছিল ময়ূর। আর এটা হচ্ছে ব্যাক সাইডের মেহেন্দি। এই মেহেন্দিটা তো অনেকেই দেখেছো, আমি এরকম মেহেন্দি অনেকের হাতেই করেছি। এই মেহেন্দিটা ডিমান্ড বেশি করে আমাকে সবাই। আর সত্যি দেখতেও খুব ভালো লাগে, প্রত্যেকের হাতে যেন এই মেহেন্দিটা খুব সুন্দরভাবে ফোটে। তো পিছনটা এইভাবে করেছিলাম। তোমরা সকলে জানিও যে আমার এই কাজটা কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছিল, আর আমার ক্লায়েন্টেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল। বিশেষ করে ওর মার কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছিল। ওর মুখ থেকে শুনে না ওর কাজটা কেমন লেগেছে। হাই সুদীপা, আজকে এই মেহেন্দি পড়ালো, অসম্ভব সুন্দর হাতের কাজ। এই দেখো, তোমরাও দেখে তোমরাই বলো কীরকম লাগছে। সত্যি অসম্ভব সুন্দর হাতের কাজ। তোমরাও একবার এখানে পড়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। লাস্ট মিনিটে আমি পেলাম সহেলিকে, জাস্ট খুব সুন্দর। তো কাজ থেকে বেরিয়ে পড়ি, প্রায় দুপুর একটা, প্রচণ্ড গরম ছিল। তো আসার পথে এখানে কুলফি কিনে নিয়েছিলাম আমার বাড়ির 2 বাচ্চা সদস্যের জন্য। তো সেগুলো দিয়ে দিলাম তাদের। একটা দুটোই একটা না। তারপরে সব কিছু সেরে স্নান করে এখানে কিন্তু রেডি করে নিচ্ছিলাম ঠাকুরের জন্য সব কিছু, ফল পঞ্চামৃত সব কিছু তৈরি করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছিলাম, কারণ মন্দিরে যাব বলে ভেবেছিলাম। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সাজানোর পঞ্চামৃত কী করে বানালাম, কিন্তু কিছুই সত্যি করা হয়ে ওঠেনি, কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর মন্দির থেকে এসে বাড়িতে আমার একটা ছোট্ট ঠাকুর রয়েছে, তাকেও কিন্তু একটু ফল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম এখানে সাবু মাখা, সাথে কিছু ফল আর ঠাকুরের কাছ থেকে নিয়ে আসা বেল। এভাবে কিন্তু আমার দিনটা খুব সুন্দর করে কেটেছিল। তোমাদের নীল পুজোর দিনটা কেমনভাবে কাটলো আমার কিন্তু অবশ্যই জানিও। টেক কেয়ার আজকে।